লাইফ ইজ বিউটিফুল, এই কথাটি আমাদের মধ্যে খুবই প্রচলিত এবং কথাটি খুবই গ্রহণযোগ্য। কথাটি আমরা খুবই ব্যবহার করে থাকি। আমরা যখন বিভিন্ন রকমের হতাশায় থাকি, বিভিন্ন রকমের দুঃখে আক্রান্ত থাকি, সেই সময় হঠাৎ করে যদি আমাদের মধ্যে কোনো একটা সুসংবাদ চলে আসে বা কোনো একটা আনন্দের ঘটনা ঘটে, তখন আমরা মনের অজান্তেই বলে থাকি লাইফ ইজ বিউটিফুল। লাইফ ইজ বিউটিফুল একটি বিখ্যাত চলচ্চিত্র, সারা পৃথিবীতে সমাদৃত একটি চলচ্চিত্র। 1997 সালে এটি মুক্তি পেয়েছিল। এটি ইটালিয়ান চলচ্চিত্র। এই ইতালিতে মুক্তি পেলেও, ইতালি ভাষায় হলেও, ইতালির গল্প হলেও আমাদের জীবনযাত্রার সাথে অনেক কিছু মিলে যায়। অর্থাৎ আপনি যদি এই সিনেমাটা দেখেন, দেখবেন যে ডোরা এবং গুইডোর যে প্রেম কাহিনী, তারা একে অপরের সাথে যে প্রথম দেখা, তারপর একে অপরের সাথে যে মানে ইন্টিমেসি গড়ে ওঠা, তারপর ভালোবাসার জন্য যে চ্যালেঞ্জ নিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো শুরুতে আমরা দেখতে পাই। মানে মূল গল্পে যাওয়ার আগে আমরা এগুলা দেখতে পাই। তার মানে আমরা যে ব্যাপারগুলো দেখি যে যখন আচমকা একটা খুবই জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠানে গিয়ে গুইডো হাজির হয়, গিয়ে জানতে পারে যে এখানে ডোরার এঙ্গেজমেন্ট হচ্ছে। একটা দারুণ একটা ডাইনিং টেবিলের মতো একটা, সেই টেবিলের নিচ দিয়ে দুজন দেখা করে বলে যে ডোরা বলে গুইডোকে যে আমি এই বিয়েতে রাজি না, তুমি যদি আমাকে এখান থেকে নিয়ে যেতে আমি খুব খুশি হতাম। তখন গুইডো এখানে একটা ঘোড়া থাকে, সেটার ভেতর একটা রঙিন ঘোড়া, সেই ঘোড়ার উপরে উঠে বসে সার্কাস দেখাতে থাকে, সেটার উপরে চড়িয়ে নেয়, তুলে নেয় ডোরাকে, এবং সবাই মনে করে যে এটা অনুষ্ঠানের একটা কমেডির একটা অংশ, কিন্তু ডোরাকে নিয়ে চলে যায়। অর্থাৎ রূপকথার গল্পের মতো যে রাজপুত্র ঘোড়া নিয়ে এসে নায়িকাকে নিয়ে চলে গেল, এরকম একটা ব্যাপার। এটা সত্যি সত্যি আমরা দেখতে পাই। তো নিয়ে যাওয়ার পরে এরা বিয়ে করে, এদের বাচ্চা হয়, একটা ফুটফুটে বাচ্চা, দারুণ একটা অসামান্য একটা সুন্দর বাচ্চা। এই বাচ্চাটা কে নিয়ে একদিন গুইডো থাকে বাড়িতে, আর ডোরা যায় বেড়াতে বাইরে। এসে দেখে যে ঘরের সবকিছু লন্ডভন্ড তছনছ হয়ে গেছে। জানা যায় যে গুইডোকে আটক করে নিয়ে গেছে হিটলার বাহিনী। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ঘটনা। এখান থেকেই মূলত গল্পটা জার্নি শুরু হয়। আমরা এই সিনেমা দেখে মানে কি শিক্ষা পাই, তার আগে আরেকটু কথা বলতে হয় যে এই সিনেমাটার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ছোট্ট বাচ্চাটা। অর্থাৎ বাচ্চা নির্ভর একটা চলচ্চিত্র হয়ে ওঠে। ছোটদেরকে নিয়ে বড়দের সিনেমা যেগুলো পৃথিবীতে তৈরি হয়েছে, তার মধ্যে খুবই বিখ্যাত ভিক্টোরিও ডি সিকার সেই বাইসাইকেল থিপ, বা মাজেদ মাজিদির চিলড্রেন অফ হেভেন, বা কালার অফ প্যারাডাইস, কিংবা অন্যান্য আরো অনেক সিনেমাই আছে যে বাচ্চাদেরকে নিয়ে আমরা দেখেছি এবং সারা বিশ্বে তোলপাড় করে দিয়েছিল। তো এরকম যত চলচ্চিত্র আছে বাচ্চা কেন্দ্রিক এবং বাচ্চাকে নিয়ে বা বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য বাবার সংগ্রাম, এরকম সিনেমার দিক দিয়ে সারা পৃথিবীতে সম্ভবত এই 1997 সালে মুক্তিপ্রাপ্ত সেই লাইফ ইজ বিউটিফুল একদম এগিয়ে থাকবে। যারা সিনেমা দেখেন, যারা খুব পছন্দ করেন সিনেমা, গল্পভিত্তিক সিনেমা যারা দেখে অভ্যস্ত, তারা নিশ্চয়ই লাইফ ইজ বিউটিফুলকে এগিয়ে রাখবেন তাদের পছন্দের একদম সংক্ষিপ্ত তালিকার শুরুর দিকে। লাইফ ইজ বিউটিফুল দেখে যে শিক্ষাটা আমার মধ্যে হয়েছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে একজন বাবা, সন্তান যা কিছু আবদার করে সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই আবেগটা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। যে সন্তান যে কোনো পরিস্থিতিতে থাকলে সে যেন সেটা সামাল দিতে পারে, এজন্য তাকে ছোটবেলা থেকে তৈরি করতে হয়। কিছু চাইলেই আবদার করলেই পূরণ যে করতে হয় না, কিংবা তাকে যে অভাব অনটন বা বিভিন্ন সংকট বুঝতে দেওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে আমাদের মধ্যে প্র্যাকটিসের ভেতর থাকা জরুরি। লাইফ ইজ বিউটিফুল সেটা চোখে আঙুল দিয়ে দেখেছে। যখন বন্দি দশায় থাকে গুইডো, সেই সময় তার ছেলেটাও কিন্তু তার সঙ্গে যায়, এবং ছেলেটা নানান রকমের প্রশ্ন করে, বাবা আমরা এখানে কেন? তখন কিন্তু গুইডো বলে যে আমরা এটা একটা খেলার মধ্যে আছি, এটা একটা গেমের মধ্যে আছি। এরপর আমাদের শুধু পয়েন্ট যোগ হবে যদি তুমি কান্নাকাটি না করো, যদি তোমার ক্ষুধা লাগলে যদি তুমি অস্থির না হও, যদি তুমি মানে চিৎকার চেঁচামেচি না করো, তাহলে তোমার পয়েন্ট যোগ হবে। তারপর ছেলে বলে যে পয়েন্টের শেষে তারপর কি হবে? সে বলে যে আমরা একটা বড় ট্যাঙ্ক পাবো। অর্থাৎ পরিণতি কি হবে সেটা জেনে সেই ব্যাপারে বাচ্চাটাকে তৈরি করতে থাকে। আমরা কিন্তু এক সময় দেখতে পাই যে গুইডোকে গুলি করে হত্যা করা হয়, এবং কি এই ট্যাঙ্কের সামনে বাচ্চাটা যখন বেরিয়ে যায়, তখন একা হাঁটতে থাকে, তখন তার সামনে পড়ে যায় ট্যাঙ্ক, এবং ট্যাঙ্কের উপরে থাকা সেই হিটলারের বাহিনী তারা নেমে আসে। এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, তাকে কোলে নেয় এবং তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। একটা বেঁচে থাকার গল্প,
একটা সাহস, মানে উৎপাদনের গল্প, উজ্জীবিত হওয়ার গল্প, বিভিন্ন পরিস্থিতিতে টিকে থাকার গল্প। লাইফ ইজ বিউটিফুল এক অসামান্য চলচ্চিত্র এই কারণেই যে আপনাকে পারিবারিক বন্ধনটাকে নানানভাবে বুঝাতে চেষ্টা করবে, বাবার প্রতি সন্তানের যে টানটা সেটা আপনাকে মনে করিয়ে দিবে, সন্তানের প্রতি বাবার যে নিখাদ প্রেম, এবং বাবা নিজে কষ্ট করে সন্তানকে যে সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য বাবা যে কত বড় চ্যালেঞ্জ নিতে পারে, এটা একটা জলজ্যান্ত একটা সিনেমা হচ্ছে লাইফ ইজ বিউটিফুল। আমি মনে করি বড়রা এই সিনেমা দেখার পাশাপাশি প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাদেরকেই এই সিনেমা দেখানো জরুরি। এই সিনেমাটা বারবার যদি কোনো বাচ্চাকে দেখানো হয়, এই বাচ্চা পৃথিবীতে বেঁচে থাকতে যে কোনো প্রকার সমস্যা সংকটে বা বিভিন্ন পরিস্থিতিতে খাপ খাইয়ে চলা বা যে কোনো কিছু সামলে নেয়ার চর্চাটা ছোটবেলা থেকেই তার মধ্যে রপ্ত হবে। লাইফ ইজ বিউটিফুল আমি এ পর্যন্ত কতবার দেখেছি তার হিসেব নেই। আবার আজকে যে কথা বললাম এই বলার জন্য আমি আরো একবার দেখলাম সিনেমাটা। তারপর মনে হল যে আমরা আসলে এখন নানান রকমের সংকটের ভেতর দিয়ে যাচ্ছি, আমাদের পারিপার্শ্বিকতা আরামদায়ক না। আমরা সারাদিন খবরের কাগজ উল্টাতে গেলে বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকলে দুঃসংবাদটা আমরা শুধু বেশি শুনতে পাই, দেখতে পাই, আমাদের চোখ এড়ায় না। আমরা যদি এগুলো এড়িয়ে যেতেও চাই তবু আমাদের সামনে চলে আসে দেশের কোনো না কোনো দুঃসংবাদ, কোথায় কোন মানে হত্যার ঘটনা ঘটেছে, কোথায় কোন ধর্ষণের ঘটনা ঘটেছে, এই ব্যাপারগুলো আমরা দেখতে পাই সবচেয়ে বেশি। দুর্ঘটনার খবর আমাদের সামনে বেশি আসে। তো এই যে নানান রকমের পরিস্থিতি আমাদেরকে বিষিয়ে তুলে, এই বিষিয়ে তোলার ভেতর দিয়ে আমাদের যাপিত জীবনের গল্প এগিয়ে নিতে হয়। তো আমরা আমাদের জীবনটাকে কিভাবে এগিয়ে নেব, কিভাবে আমাদের এই পরিস্থিতি সামলে নেব, এই ব্যাপারগুলো উজ্জীবিত করতে পারে আপনাকে লাইফ ইজ বিউটিফুল। সিনেমা সবসময়ই মনের ভেতরে প্রভাব ফেলে, সিনেমা সবসময়ই আমাদের মনকে নানানভাবে প্রভাবিত করে। তো ফলে সিনেমা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাব ফেলতে পারে এরকম সিনেমা আমাদের দেখা উচিত। আপনি লাইফ ইজ বিউটিফুল দেখেন, এটা একটা বাচ্চার গল্প, স্বামী স্ত্রীর গল্প, যুদ্ধে টিকে থাকার গল্প। আপনি অনেকেই দেখেছেন আমি জানি, আবার আমি বারবার প্রত্যেকটা এপিসোডই বলে থাকি যে আপনি দেখেছেন, আবার অনেকেই দেখেননি। যারা দেখেননি তারা নতুন করে দেখেন, আর যারা এর আগে দেখেছিলেন তারা আরো একবার দেখেন, বারবার দেখেন, আপনার মন ভালো হয়ে যাবে, আপনার মনে অনেক রকমের উদ্যম চলে আসবে। বাচ্চার জন্য হলেও দেখেন, বাচ্চাকে দেখান, পরিবারের সবাই মিলে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবারও নতুন কোনো সিনেমা নিয়ে। ততদিন টাটা।